আমার একটা প্রশ্ন, কি? সেটা হচ্ছে অনেক সময় আমরা আমাদের জীবন সঙ্গীর কাছে আমাদের অতীতটা শেয়ার করি, এইটা কতটুকু করা উচিত? কারণ পরের সম্পর্কটা কিন্তু স্বাভাবিক থাকে না। এটা সত্যি। আমি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাক্য, একটা লাইনকে আমার মতো করে বলি। তিনি বলেন যে তোমার ওয়াইফকে সত্য বলা উচিত, কিন্তু নিজের জীবনে সবকিছু বলা উচিত না। সবকিছু বলা যাবে না। সবকিছু বলা উচিত না কেন? এটা আমি অনেক চিন্তা করছি। আমি ওনার অনেক বড় ফ্যান, উনি অসাধারণ একজন মানুষ। আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি। কেন? কারণ হচ্ছে ডেটা প্রসেসিং দুইজনের দুই রকম। মেয়েদের এবং ছেলেদের ডেটা প্রসেসিং দুই রকম। ধরো তুমি আমার ওয়াইফ, তুমি যখন আমাকে বলবা শোনো আমার একটা জীবনে প্রেম ছিল, ইউনিভার্সিটিতে 10 জনের সাথে আমি ঘুরছি, ব্যবসায় আমার হয়েছে, আমি শুনবো, শুনে আমি জিনিসটা ক্যালকুলেট করবো। ছেলেদের মস্তিষ্ক হচ্ছে প্রবলেম সলভিং মেশিন, ক্যালকুলেটর। টাইপ করবা, একটা রেজাল্ট দিবে, শেষ। মেয়েদের মস্তিষ্ক হচ্ছে উপন্যাস। তোমরা হচ্ছে অনুভূতিক কানেক্টর। তুমি যখনই শুনবা তোমার জামাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল, প্রথমত তুমি সারা জীবনে ভুলবা না। না, এটা সত্যি কথা, সারা জীবনে মাথা থেকে বেরই হবে না। না, দ্বিতীয়ত তুমি সারাটা জীবন ধরে তোমার জামাইয়ের মধ্যে খুঁজতে থাকবা যে ও কি কোথাও মিস করতেছে ওই মহিলাকে। ওই মহিলা কেমন ছিল আমার জানতে হবে। আমার থেকে বেশি সুন্দরী ছিল, ওকে অনেক সুখী রাখতো, অনেক ভালোবাসতো। ওরা দেখা করতে যাইতো, কোথায় যাইতো? রেডিসনে যাইতো। রেডিসনে গেলে কোন চেয়ারে বসতো? তুমি জীবনে রেডিসনে গিয়ে আর শান্তি পাবে না, কারণ তোমার অনুভূতিতে আঘাত পাইছো, তুমি ভেতরে ব্রোক হইছো। অথচ তোমার হওয়ার কোনো কারণ নেই, কিন্তু হইছো কেন? কারণ তুমি অনুভূতিশীল। আল্লাহ তোমাকে বানাইছে সেভাবে। আল্লাহ আমাকে বানাইছে ক্যালকুলেটর হিসেবে, তোমাকে বানাইছে উপন্যাস হিসেবে। এটা দুজনের ধরন। এটা খারাপ বা ভালো না, এটা বিচার করার উপায় নেই। এটা এইরকমই হবে, এরকম না হইলেই খারাপ। দুইজনই যদি অনুভূতি প্রবণ হয় তাহলে তো মরছে। ছেলেটা যদি মেয়ে হয় তাহলে শেষ, আর মেয়েটা যদি ছেলে হয় তাহলে তো আগুন লেগে যাবে। সো এই যে ঘটনা, এখন আমার কোনো একটা অতীত আমি তোমার সাথে শেয়ার করলে কিন্তু তুমি মরে গেছো, তুমি জীবনে সুখ হইতে পারবে না। যতই ভালোবাসি, বুকের সাথে করে রাখলেও ওই মেয়েটাকে হয়তো বা আমার মতো বুকের সাথে করে রাখতো, এই চিন্তাটা আসবে। তুমি তো ওর জন্যই লাল শাড়ি কিনছো, তুমি তো ওর নেল পলিশই পছন্দ করতে, তুমি তো ওর দিকে এমন করে তাকাইতে, তুমি আমার দিকে তো তাকাও না। আরে বই না, আমি তাকাই, আমার চোখে এমন, আমি এমনি ভালোবাসি। ও তুমি ওকেও মনে ভালোবাসতা, তুমি আমাকে এমনি ভালো। বুঝছো ঝামেলা? হ্যাঁ, তাইলে তো আমি তোমার কাছে স্পেশাল না। আরে বোন, তুই স্পেশাল, তোকে আমি বিয়ে করে আনছি। হ্যাঁ, একটা ছেলে 10টা মেয়ের সাথে ডেট মারতে পারে, টাঙ্কি মারতে পারে, বিয়ে সে একজনকে করে। এটা রাইট, একজনকে কাকে করে? যার সাথে সে নিজের সফলতা অর্জন শেয়ার করতে চায়। যে আমি 10 টাকা ইনকাম করলাম, এই নাও 10 টাকা। ভাই, নিজের সবকিছু যার কাছে দিয়ে আনন্দ পায়, এর চেয়ে বড় আর কি পরীক্ষা চাই জীবন তোর? প্রতিদিন কানের কাছে জ্ঞানর, প্রতিদিন কানের কাছে প্যানর, ভালো লাগবে না তো। বাট আমাদের মাথায় ওটা ঘুরপাক খায়। যেহেতু ঘুরপাক খায়, বলা উচিত না। কি বলা যায়? কিছু টেকনিক্যাল ওয়ার্ড শিখতে হবে, এটা ছেলেদের জন্য। ভাই লোক শোনো, যদি তোমার বউ অনেক পটায়, আমি তো ভালো, আমি তো তোমার বন্ধু মতো, বলো না কি হয়েছে, জীবনেও কবা না। কবা তো মরবা। যেই মুহূর্তে তুমি বউরে বন্ধু ভাববা, সেই মুহূর্তে তোমার কবর খোঁড়া হয়ে গেছে। তুমি জাস্ট দাফনের জন্য তুমি বাকি। বউ ইজ আ পার্টনার, বউ ইজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ওই ফাঁদে পা দিবা না। যদি বউ বলে তুমি তো সব বলতে পারো, বলবা, মারা খাবা। বউকে যেটা বলতে হবে, ছিলাম ছোট বয়সে কত ভুল তো করছি, কিন্তু আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি। শেষ। এরপরে আর কোনো কথা হবে না। সে তোমার নেশাগ্রস্ত অবস্থায় তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে টাল করে জিজ্ঞেস করবে, ইনজেকশন দিয়ে জিজ্ঞেস করবে, মাথায় বাড়ি দিয়ে জিজ্ঞেস করবে, ফাঁসির আসামি করে জিজ্ঞেস করবে, আবেগ বিশেষ সময় জিজ্ঞেস করবে। ভুলেও সে দড়িতে পা দেওয়া যাবে না, ওকে? এবং যদি জানে, প্রমাণ আনে যেটাকে, ওর সাথে এই ছবি কেন, ও কি জানি কম তুলছিলাম, সরি, তুমি তো লাইফে ছিলে না, বুঝছো? যদি শিখতে অসুবিধা হয় আবার দেখো, তাও বুঝতে অসুবিধা হইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে, আসো বাবার দরবারে, লাইফ ঠিক করে দিব।